বরসি কি আগুন জ্বালিলি, ওরে বাতাসে ও প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে, ওরে বাতাসে ও প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে। ওরে হঠাৎ একদিন ঘুমের ঘরে গো দয়াল কাছে ডেকে নিলে, কিবা তুমি জাদু করে গো দয়াল পাগল করে নিলে। ওরে সেই অবধি জ্বলছে আগুন, জল ঢালিলে নিবে না, ওরে বাতাসে ও প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে। মারহাবা কোন। আমার নবীজি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। জিব্রাইল কয় নবী গো আপনি কেন কান্দেন? এখন তো আপনাকে দুলহা বানাইয়া আল্লাহর দিদারে নিয়ে যাব, আপনি কেন কান্দেন? আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতের কি হবে? ও জিব্রাইল আমি যদি চলে যাই বাকর উম্মতের কি হবে? আমি যদি চলে যাই লাকসামের উম্মতের কি হবে? আমি যদি চলে যাই সারা পৃথিবীর উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? জিব্রাইল আমিন ডাক দেয়া কই নবী গো টেনশন করিয়েন না। আল্লাহ বলেছে আপনি টেনশন করিয়েন না, আপনি যখন আল্লাহর দিদারে যাবেন আল্লাহ আপনার উম্মতের জিম্মাদারি নেবেন। এখন দেখেন বাজান আল্লাহ পাকের হাবিব দেরি করলেন না, ওনার সিনা চাক করা হলো। সিনা চাক করার পরে আল্লাহ পাকের হাবিব ওযু করলেন। ওযু করার পরে আল্লাহ পাকের হাবিবকে জিব্রাইল আমিন কইল নবী গো বোরাকে ওঠেন। একটা কথা আগে বলেছিলাম মনে রাখার জন্য, বোরাক শব্দের অর্থ কি? আরো জোরে, আরো জোরে, গভীর মনোযোগ। বিদ্যুতে হাত দিলে বাঁচবেন না মরে যাবেন? আরো জোরে। কেন? বিদ্যুৎ যখন আপনি ধরবেন শর্ট খেয়ে আপনি মারা যাবেন। আমার নবী যদি আমাদের মতো হয়, বোরাক হলো বিদ্যুৎ, অনেক বিদ্যুৎ। নবী উঠার সাথে সাথে শর্ট খেয়ে নবী পড়ে যেতেন। তাহলে বোঝা গেল নবী আমার মতো নয়, আমার নবী হলো নূর। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার দয়াল নবী মায়ার নবী নূর মানে বিদ্যুৎ আলো, বোরাক মানে বিদ্যুৎ আলো। আল্লাহ পাকের হাবিব যখন বোরাকে উঠেছে এখন আমার নবীর কিছুই হয় না। একটু মাথার মধ্যে চিন্তা করেন বাজান, বোরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ গতি সম্পন্ন। আমার হাবিব হলো নূর, আমার হাবিব উঠেছে, দয়াল নবী উঠেছে, দয়াল নবীর কিছুই হয় নাই। এখন বোরাক লাফানি শুরু করে দিয়েছে। তুমি কেন লাফাচ্ছ? তুমি কেন কাঁপছো? জিব্রাইল আমিন ডাক দেয়া কয় বোরাক আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও। আল্লাহ সাথে সাথে বোরাকের জবানটা খুলে দিলেন। বোরাক ডাক দেয়া কয় নবী গো ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার একটা আরজি আছে, আমার একটা রিকোয়েস্ট আছে। আমার নবী কয় তাড়াতাড়ি বলো। বোরাক ডাক দেয়া কয় নবী গো আপনি যখন হাসরের ময়দানে একবার মাগরিবে যাবেন, একবার মাশরিকে যাবেন, আপনার উম্মতকে বাঁচানোর জন্য আমি চাই আমি বোরাকে সাওয়ার হয়ে দৌড়াবেন। আমার নবী কয় যা, আমি তোর পারমিশন মেনে নিলাম, তোর যে রিকোয়েস্ট আমি মেনে নিলাম। এখন দেখেন নবীজি বোরাকের মধ্যে উঠলেন। ওঠার পরে জিব্রাইল আমিন উঠলেন। ওঠার পরে যেতে 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 একটা জায়গার মধ্যে চলে গেলেন। জিব্রাইল আমিন সহ আমার নবী সহ বাজার একটা জায়গার মধ্যে চলে গেলেন। জায়গার মধ্যে নামলেন। জিব্রাইল কয় নবী গো আপনি নামেন। আমার নবী নামলেন। নামার পরে 2 রাকাত নামাজ পড়লেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ডাক দেয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল এটা কোন জায়গা? জিব্রাইল আমিন ডাক দেয়া কয় নবী গো এই জায়গার নাম হলো ইয়াসরিব। কিছুদিন পরে কিছুক্ষণ পরে আপনার কদম লেগে হবে মদিনা। আর জোরে কইতে না মারহাবা। মনে রাখবেন আল্লাহ তার হাবিবকে কত সম্মান দিয়েছেন। মক্কার আগের নাম কি জানেন?
মাশাআল্লাহ, জোরে কর মারহাবা। ইন্না আউওয়ালা বাইতু উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। প্রত্যেকে জবানটা খুলবেন আল্লাহু আকবার। মক্কার আগের নাম হলো বাক্কা। এখন প্রশ্ন থাকতে পারে, আল্লাহ তুমি শুরুতে মক্কা হলো ম, আর আরবিতে বলা হয় মিম, শুরুতে কেন মিম দিলা? বুঝলাম না। আল্লাহ কয় আমি আমার হাবিবের নামের মোহাব্বতে বাক্কাকে মক্কা বানিয়ে দিলাম। নবীজির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিম নামের মোহাব্বতে আল্লাহ বাক্কাকে মক্কা বানিয়ে দিলেন, ইয়াসরিবকে মদিনা বানিয়ে দিলেন। এজন্য বলে পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সবাই জবান খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হাত তুলে আল্লাহ 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 লা ইলাহা, যেতাই লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। সব হাত তুলে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ লা ইলাহা। কথা কয় জানেন বাজান, উনি জানে না 5 মিনিট আগে জানে না উনি মারা যাবে, কিন্তু দুনিয়া থেকে দুর্বৃত্তরা ওনাকে শহীদ করে দিয়েছে। উনি জানে না, খুব কষ্ট লেগেছে। একটা সন্তান আছে, ওই সন্তান কি উনি বলে গেছে আমার যা হলে হবে, আমার সন্তানকে আপনারা ভুলে যায়েন না, আমার সন্তানকে দেখে রাখবেন। এই লোকটা দুনিয়া থেকে চলে গেছে, আমরা বাকুর জমিন থেকে দোয়া করি যাতে করে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদেরকে বলতেছিলাম প্রত্যেকটা সফরে একটা গন্তব্য আছে, আছে না নাই? প্রত্যেকটা সফরের একটা গন্তব্য আছে। আল্লাহ তার হাবিব মসজিদে হারাম থেকে, বাজান দেখেন, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এখন কেন করিয়েছেন আমরা আগে সেটা জানবো। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, আমার হাবিব রে, আমি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি। এখন অনেকের মনে প্রশ্ন জাগবে, হুজুর আপনারা বলেন আরশ আজিমে, কোরআনে বলে বাইতুল মুকাদ্দাস, একটু বোঝায়া দিবেন, আমরা একটু সন্দেহে আছি। আপনি একটু বোঝায়া দিলে আমরা উপকার পাবো। আমি বলবো না, হাদিস বলবে। বাজানলে টোটাল 29 জন সাহাবী দ্বারা হাদিস বর্ণনা হয়েছে আমার নবীজির মেরাজ আরশ আজিম পর্যন্ত হয়েছে। মনে রাখবেন, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কোরআন দ্বারা প্রমাণিত, জোরে কোন মারহাবা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত হাদিস দ্বারা প্রমাণিত, জোরে কোন মারহাবা। তো কেন গেছে আমার দয়াল নবী, মায়ার নবীকে আল্লাহ কেন আরশ আজিমে নিয়েছেন? যেই বছর আল্লাহ পাকের হাবিবের চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে, যেই বছর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছে, আমার নবীজির অন্তর ব্যথিত হয়ে গেছে। ইসলামের জন্য আমার নবীর জন্য অনেক সাহায্য সহযোগিতা করেছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চাচা আবু তালেব আমার নবীর জন্য অনেক কষ্ট করেছেন। এই জন্য আমার দয়াল নবী মায়ার নবীর অন্তর ব্যথিত। আল্লাহ কয় জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে আমি আল্লাহ পাকের দিদারের দাওয়াত দিয়ে আসো।
এখন দেখেন বাজান, জিব্রাইল আমিন ডাক দিয়া কয় আল্লাহ গো আমি এক্ষুনি যাচ্ছি। আল্লাহ কয় জিব্রাইল রে বাজান, কিতাবের নাম হলো আল মাওয়াকিবুল লাদুনিয়া। ইমাম কাস্তালানি শারহে বুখারী, যিনি বুখারী শরীফের সূরা লিখেছেন, জোরে কোন মারহাবা। দেখেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে আপনারা পেয়ে যাবেন, অসংখ্য কিতাবের মধ্যে আছে। আল্লাহ কয় জিব্রাইল তুমি এক্ষুনি জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতের মধ্যে যাইয়া সবচাইতে দামি বাহন, সবচাইতে দামি বোরাক, সবচাইতে সুন্দর বোরাক নিয়া আমার বন্ধুর কাছে চলে যাইবা। হযরতে জিব্রাইল আমিন আর দেরি করলেন না। কোন জিব্রাইল আমিন? যিনি আমার নবীর জীবদ্দশায় 24,000 বার দুনিয়ার মধ্যে এসেছেন। কত হাজার বার? নবীর জীবদ্দশায় জিব্রাইল আমিন 24,000 বার এসেছেন। একদিন আমার নবী জিব্রাইল আমিনের হাতটা ধরলেন, মারহাবা কয় না? এটা হাদিসের কথা। এভাবে হাতটা ধরছে, এভাবে হাতটা ধরছে। জিব্রাইল 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 তুমি বলো তো দেখি তোমার বয়সটা কত? মারহাবা কয় না? কাম উমরুকা, তোমার বয়স কত? জিব্রাইল আমিন আশ্চর্য হয়ে গেছে, নবী কি প্রশ্ন করলো? জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছি আমার বয়স কত আমি জানি না, তবে চতুর্থ হেজাবে আমি এমন একটা তারকা দেখতে পেতাম যে তারকাটা 70,000 বছর পর্যন্ত উদিত থাকতো, আর যখন ডুবে যাইতো 70,000 বছর পর্যন্ত ডুবে থাকতো। নবী গো আমার এতটুকু মনে আছে। আমার নবী গো তুমি কয়বার দেখছো? ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি ওই তারকাটাকে 72,000 বার দেখেছি। আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে, ওয়া ইজ্জাতু রাব্বি, আল্লাহর জালালিয়তের শপথ, জানুনি ওই তারকাটাকে? জিব্রাইল কয় নবী গো আমি তো জানি না। আমার নবী কয় আনা যালিকাল কাওকাব, আমি গয়রাম সেই তারকা। এই তাকবীর, আল্লাহু আকবার, এই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আযম, নবী ওদের দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, নবী ওদের দুশমনেরা। এজন্য কয় সৃষ্টি গয়ে নবী গোপন বেশে 70,000 বছর ছিলেন তারকার বেশে। কি আমার কথা না হাদিসের কথা? সৃষ্টি গয়ে নবী গোপন বেশে 70,000 বছর ছিলেন তারকার বেশে। ওদিন কাঙ্গাল পাপি তাপি উম্মতের লাগিয়া আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া। ওরে তুমি সাল্লাল্লাহু, তুমি কামলিওয়ালা, সব হাত তুলে তুমি মারহাবা, তুমি ওরে নূর পিয়ালি নূরাতন হয়ে, ও নূরাগের বিনা বাজিয়ে, ও নূরাগের বিনা বাজিয়ে, মারহাবা কোন। এখন দেখেন বাজান, জিব্রাইল আমিন জান্নাতে চলে গেল। জান্নাতে যাওয়ার পরে হাজার হাজার কোটি কোটি বোরাক, একটা সাদা শুভ্র বোরাক এক পাশে বসে কান্দে, কিন্তু সকল বোরাক খুশি জিব্রাইল আমিন এসেছে আমাদেরকে নিতে, কিন্তু একটা বোরাক এক কোনায় বসে বসে কান্দে। আল্লাহ তাআলা বোরাকের জবানটা খুলে দিলেন। জিব্রাইল আমিন ডাক দেয়া কয় বোরাক রে তুমি কেন কান্দো? ওই বোরাক ডাক দেয়া কয় জিব্রাইল আমিন, আমি রহমাতুল লিল আলামিন নবীর জন্য কাঁদি। আমি ওই নবীকে চাই আমার উপর সওয়ার করতে। ওই বুরাকটা যখন এই কথা বলেছে, আল্লাহ কয় জিব্রাইল নে এই বুরাকটা নিয়ে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। এই বুরাকটা নিয়ে, বুরাক শব্দের অর্থ কি জানেন নি বাজান? বিদ্যুৎ গতি সম্পন্ন, যেরকম মারহাবা। বারকুন থেকে বোরাক, বোরাক হলো বহু বচন। এটা কি বলেন তো? বিদ্যুৎ। বলেন কি? বিদ্যুৎ ধরলে কি আপনি বাঁচবেন? আরো জোরে কয় না। বাকের মানুষ মনে হয় কারেন্টে হাত দিলে বাঁচে। কোন মানুষ মন্ত্রী বলেন বাঁচবো?
মেম্বার বলেন বাঁচবো, আমি রায়হান জাহারি বলেন বাঁচবে? কেউ বাঁচবে না। যখন কারেন্টে হাত দিবেন আপনি সাথে সাথে শর্ট খেয়ে মারা যাবেন। তো বৌরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ গতি সম্পন্ন, এটা একটু মাথায় রাখবেন। একটু পরে আমি আপনাদেরকে বলছি বাজান। এবার জিব্রাইল আমিন বৌরাক নিয়ে আমার নবীজির কাছে চলে আসলেন। আমি কিতাব খুললাম, কিতাবের নাম হলো শেফা শরীফ। আল্লামা কাজী আয়াজ নোট করছে, জোরে কোন মারহাবা। কেউ কেউ বলেছে হাতিমে কাবা থেকে মেরাজ হয়েছে, জোরে কোন মারহাবা। কেউ কেউ বলেছে চাচাতো বোন উম্মে হানির ঘর থেকে বাজান মেরাজ হয়েছে, মারহাবা কয় না। দুইটা riwayate সত্য। এখন দেখেন আমি ধরে নিব আশ-শিফা কিতাবের সেই riwayatটা, কিতাবটা লিখেছেন আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি। যদি আপনারা পেতে চান লাকসাম লাইব্রেরিতে পেয়ে যাবেন, যদি আপনারা পেতে চান কুমিল্লা লাইব্রেরিতে পেয়ে যাবেন। এই কিতাবটা মিশরি সাফাই, ওই কিতাবের মধ্যে আমি হাদিসটা পেলাম। এবার জিব্রাইল আমিন যখন বোরাক নিয়ে আসলেন, আসার পরে চাচাতো বোন উম্মে হানির ঘরে আমার দয়াল নবী শুয়েছিলেন। সহিহ বুখারীর রাতে পেয়েছে আমার নবী হাতিমে কাবার পাশে ঘুমিয়েছিলেন। আমি যে কোন একটা রায়াত ধরলাম। এবার জিব্রাইল আমিন যখন আসলেন আমার নবী ঘুমাচ্ছেন। মনে রাখবেন যদিও নবীরা ঘুমায়, হাদিসে আছে নবীজির অন্তর চক্ষু ঘুমায় না। জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা। জোরে বলতে না মারহাবা। তা আমরা সেই নবীর প্রতি ঈমান আনতে চাই কি চাই না? এই জন্য আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বা নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমান সবার বোঝার তৌফিক দিও। সব হাত তুলে আল্লাহ একদিন নিয়া ইমানদার বানাইয়া নিও, ইমানদার বা নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম সবার বোঝার তৌফিক দিও। কোরআনে আহাব্বায় আছে আয়ুহিব্বু কয় হাদিসে, মারহাবা কয় না। ওরে কোরআনে আহাব্বায় আছে আয়ুহিব্বু কয় হাদিসে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, হুব্বুর রাসূল ইমান বুখারীতে দেখিয়া লইও। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা ইমানদার বানাইয়া নিও, নবীজি ইমানের মূল, নবীজি ইমানের মূল বুখারীতে দেখিয়া লইও। আল্লাহ একদিন নিয়া যাইবা নাইয়া নিও ইমানদার বা নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম সবার বোঝার। এখন দেখেন বাজান জিব্রাইল আমিন প্রেম ভক্তি নিয়ে আদম নিয়ে নবীর কাছে হাজির। মারহাবা কোন। আপনাদের কষ্ট হচ্ছে বাজান? কি আমি জামুগা সুলতানি মেরাজ আলোচনা একদম দুনিয়া পর্যন্ত খাইছে রে, পাগল দেখা যায় আছে। মারহাবা। আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রেমিক, কথা ঠিক কিনা বাজান? দুনিয়া বড় কঠিন, বড় কঠিন। একটু মোহাব্বত নিয়ে বসে যান, জোরে কোন মারহাবা। আমাদের ঝগড়া জাটি মারামারি এগুলো আর করা দরকার নাই, কথা কোন ঠিক কিনা? একটু প্রেম নিয়ে চলবেন, নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন, তাহাজ্জুদ পড়বেন, আউলিয়া কেরামকে মোহাব্বত করবেন, মানুষকে কষ্ট দিবেন না, জেনা করবেন না, দেখবেন এমনিতে আপনি জান্নাতি হয়ে যাবেন। জান্নাত আমাদের জন্য অনেক সহজ, কিন্তু শয়তানের কারণে আজকে মানুষরা জেনার কাজ করে, শয়তানের কারণে আজকে মানুষ মিথ্যা কথা বলে, শয়তানের কারণে আজকে মানুষ আব্বা আম্মাকে কষ্ট দেয়। কথা ঠিক কিনা? ঠিক কিনা? একটু সবাই মোহাব্বতে, একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد وعلى سيدنا
এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। জিব্রাইল আমিন আমার নবীর কাছে বোরাক নিয়ে হাজির হয়ে গেলেন। তখন আমার দয়াল নবীজি বাজান ঘুমন্ত অবস্থায় ছিলেন। জিব্রাইল ডাক দেয়া কয়, আল্লাহ গো, আমি যদি এখন আপনার হাবিবকে ডাকি, আপনার হাবিব তো মাত্র ঘুমালো, আপনার হাবিব যদি কষ্ট পায়, আমি জিব্রাইল আমিনের তো পাওয়ার শেষ হয়ে যাবে। আল্লাহ কয়, জিব্রাইল, ও জিব্রাইল, কব্বিল কাদামাইহি, তুমি ওনার কদমের মধ্যে চুম্বন করো। মারহাবা কোন। জিব্রাইল আমিন আর দেরি করলেন না, আল্লাহ পাকের হাবিবের কদম ধরলেন, বৃদ্ধাঙ্গুলি ধরলেন, চুম্বন করলেন। জোরে কোন মারহাবা। কোন মানুষকে যদি আপনি ঘুম থেকে জাগ্রত করতে চান, আপনি ডাকা লাগবে না, আপনি শুধু বৃদ্ধাঙ্গুলি ধরবেন, দেখবেন সাথে সাথে ঘুম থেকে জেগে যাবে। মারহাবা কয় না। এবার জিব্রাইল আমিন আমার নবীজির কদম মোবারককে চুম্বন করলেন, আমার নবীজির ঘুম ভেঙে গেল। কিন্তু দয়াল নবী মায়ার নবীজির চোখ মোবারকের মধ্যে পানি টলটল করছে, আমার নবীজির চোখ মোবারক থেকে পানি টপ টপ করে পড়ছে। জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, জানেন আপনার জন্য সুসংবাদ আছে। আমার নবী কয়, কিসের সুসংবাদ? জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ পাক আপনার জন্য অপেক্ষা করতেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ আপনাকে দিদার দিবে। আল্লাহ তার হাবিবরি বাজান 34 বার দিদার দিয়েছেন। কতবার? আমার কথা নয়, তাফসিরে জালালাইন শরীফের কথা। কিতাবটা আমার গাড়ির মধ্যে আছে বাজান। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি আলিয়া মাদ্রাসা পড়ানো হয়, কওমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আমি পেলাম, তাফসিরের মাথা হাতে আমি পেলাম, জানেননি আল্লামা জালালউদ্দিন সৈয়দীকে, যিনি আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, উনি নোট করতেছে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীজির আন্না মিরাজুহু ওয়া 34 জোরে কোন মারহাবা। উনি উল্লেখ করতেছেন, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের হাবিবের মেরাজ হয়েছে 4 মানে 4, ওয়া 30 মানে 30, 30-এর সাথে যদি আপনি 4 যুক্ত করেন 34 বার আল্লাহ পাকের হাবিবের 34 বার মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। তার মধ্যে বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়াহিদাতান, আমার নবীজির একবার সশরীরে আল্লাহর সাথে মেরাজ হয়েছে। বাকি 33 বার আল্লাহর সাথে স্বপ্ন যুগে তার হাবিবের মেরাজ হয়েছে। এখন দেখেন বাজান, জিব্রাইল আমিন ডাক দেয়া কই, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি এক্ষুনি যেতে হবে। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী, ও তোর একটি দিনে একটু পরশে কি আগুন জ্বালিলি, ওরে বাতাসে ও প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে, ওরে বাতাসে ও প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে, ওরে হঠাৎ একদিন ঘুমের ঘরে গো দয়াল কাছে ডেকে নিলে, কিবা তুমি জাদু করে গো দয়াল পাগল করে নিলে, ওরে সেই অবধি জ্বলছে আগুন, জল ঢালিলে নিবে না, ওরে বাতাসে ও প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে। মারহাবা কোন। আল্লাহ কয়, জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুরে নিয়ে আসো। জিব্রাইল আমিন কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছে। ওই সময় তো আল্লাহ পাকের হাবিবের সবচাইতে বেশি খুশির সময়। আমার নবীজি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। জিব্রাইল কয়, নবী গো, আপনি
কেন কান্দেন? এখন তো আপনাকে দুলহা বানাইয়া আল্লাহর দিদারে নিয়ে যাব, আপনি কেন কান্দেন? আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতের কি হবে? ও জিবরাইল, আমি যদি চলে যাই বাকর উম্মতের কি হবে? আমি যদি চলে যাই লাকসামের উম্মতের কি হবে? আমি যদি চলে যাই সারা পৃথিবীর উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? জিব্রাইল আমিন ডাক দেয়া কই, নবী গো টেনশন করিয়েন না। আল্লাহ বলেছে আপনি টেনশন করিয়েন না, আপনি যখন আল্লাহর দিদারে যাবেন আল্লাহ আপনার উম্মতের জিম্মাদারি নেবেন। এখন দেখেন বাজান, আল্লাহ পাকের হাবিব আর দেরি করলেন না, ওনার সিনা চাক করা হলো। সিনা চাক করার পরে আল্লাহ পাকের হাবিব ওযু করলেন। ওযু করার পরে আল্লাহ পাকের হাবিবকে জিব্রাইল আমিন কইল, নবী গো বোরাকে ওঠেন। একটা কথা আগে বলেছিলাম মনে রাখার জন্য, বোরাক শব্দের অর্থ কি? আরো জোরে, আরো জোরে, গভীর মনোযোগ। বিদ্যুতে হাত দিলে বাঁচবেন না মরে যাবেন? আরো জোরে। কেন? বিদ্যুৎ যখন আপনি ধরবেন শর্ট খেয়ে আপনি মারা যাবেন। আমার নবী যদি আমাদের মতো হয়, বোরাক হলো বিদ্যুৎ, অনেক বিদ্যুৎ। নবী উঠার সাথে সাথে শর্ট খেয়ে নবী পড়ে যেতেন। তাহলে বোঝা গেল নবী আমার মতো নয়, আমার নবী হলো নূর। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার দয়াল নবী, মায়ার নবী, নূর মানে বিদ্যুৎ আলো, বোরাক মানে বিদ্যুৎ আলো। আল্লাহ পাকের হাবিব যখন বোরাকে উঠেছে, এখন আমার নবীর কিছুই হয় না। একটু মাথার মধ্যে চিন্তা করেন বাজান, বোরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ গতি সম্পন্ন। আমার হাবিব হলো নূর, আমার হাবিব উঠেছে, দয়াল নবী উঠেছে, দয়াল নবীর কিছুই হয় নাই। এখন বোরাক লাফানি শুরু করে দিয়েছে। তুমি কেন লাফাচ্ছ? তুমি কেন কাঁপছো? জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, বোরাক আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও। আল্লাহ সাথে সাথে বোরাকের জবানটা খুলে দিলেন। বোরাক ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা আরজি আছে, আমার একটা রিকোয়েস্ট আছে। আমার নবী কয়, তাড়াতাড়ি বলো। বোরাক ডাক দেয়া কয়, নবী গো, আপনি যখন হাসরের ময়দানে একবার মাগরিবে যাবেন, একবার মাশরিকে যাবেন, আপনার উম্মতকে বাঁচানোর জন্য আমি চাই আমি বোরাকে সাওয়ার হয়ে দৌড়াবেন। আমার নবী কয়, যা, আমি তোর পারমিশন মেনে নিলাম, তোর যে রিকোয়েস্ট আমি মেনে নিলাম। এখন দেখেন নবীজি বোরাকের মধ্যে উঠলেন। ওঠার পরে জিব্রাইল আমিন উঠলেন। ওঠার পরে যেতে 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 একটা জায়গার মধ্যে চলে গেলেন। জিব্রাইল আমিন সহ আমার নবী সহ বাজার একটা জায়গার মধ্যে চলে গেলেন। জায়গার মধ্যে নামলেন। জিব্রাইল কয়, নবী গো আপনি নামেন। আমার নবী নামলেন। নামার পরে 2 রাকাত নামাজ পড়লেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ডাক দেয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল, এটা কোন জায়গা? জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, নবী গো, এই জায়গার নাম হলো ইয়াসরিব। কিছুদিন পরে, কিছুক্ষণ পরে আপনার কদম লেগে হবে মদিনা। আর জোরে কইতে না মারহাবা। মনে রাখবেন আল্লাহ তার হাবিবকে কত সম্মান দিয়েছেন। মক্কার আগের নাম কি জানেন? মাশাআল্লাহ, জোরে কর মারহাবা। ইন্না আউওয়ালা বাইতু উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। মক্কার আগের নাম হলো বাক্কা। এখন প্রশ্ন থাকতে পারে, আল্লাহ তুমি শুরুতে মক্কা হলো ম, আর আরবিতে বলা হয় মিম, শুরুতে কেন মিম দিলা? বুঝলাম না। আল্লাহ কয়, আমি আমার হাবিবের নামের মোহাব্বতে বাক্কাকে মক্কা বানিয়ে দিলাম। নবীজির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিম নামের মোহাব্বতে আল্লাহ বাক্কাকে মক্কা বানিয়ে দিলেন, ইয়াসরিবকে মদিনা বানিয়ে দিলেন। এজন্য বলে পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সবাই জবান খুলে আল্লাহু
হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সব হাত তুলে আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা। যেতাই লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। সব হাত তুলে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ লা ইলাহা। জোরে কোন মারহাবা। এখন আমার দয়াল নবী মায়ার নবী মদিনায় চলে গেলেন। আল্লাহ পাকের হাবিব মদিনাতে 2 রাকাত নামাজ পড়লেন, আবার বৌরাকে উঠে গেলেন। বৌরাকে এখন জিব্রাইল আমিন তো সামনের দিকে অগ্রসর হও। যেতে 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 একটা জায়গার মধ্যে নামলেন। জিব্রাইল ডাক দেয়, কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী